দেখতে দেখতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩ বছর পেরিয়ে গিয়েছে। এখনো সংঘর্ষের নিষ্পত্তি হয়নি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। আর তাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবার বক্তব্য রেখেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধবিরতির জন্য কার্যত ধমক দিতে দেখা গিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে। তারপরে ইউক্রেনে গিয়ে আমেরিকার রাষ্ট্রদূতরা আলোচনার পর দেখা যায় যে ইউক্রেন যুদ্ধবিরতির পক্ষে রাজি হয়। এই পরিস্থিতিতে গোপনে সেনা বাড়িয়ে চলেছে পুতিন। যুদ্ধের জন্য একেবারে অ্যাটাকিং মুডে রয়েছেন রাশিয়াও। মনে করা হচ্ছে ইউক্রেনকে ধূলিসাৎ না করা পর্যন্ত শাস্তি পাবে না রাশিয়া। আর এই পরিস্থিতিতে গত কয়েক বছরের তুলনায় রুশ সেনায় অনেক বেশি সংখ্যক সেনা অন্তর্ভুক্তির কথা জানা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে দাবি, গত মঙ্গলবার থেকে রাশিয়ায় সেনা অন্তর্ভুক্তি শুরু হয়েছে। প্রায় ১.৫ লক্ষের বেশি সেনা অন্তর্ভুক্ত হবে রুশ সেনায়। ৩ বছর আগে রুশ সেনাবাহিনী যেখানে ১০ লক্ষ সেনা ছিল তা বেড়ে হয়েছে ১৫ লক্ষ। চলতি মাসেই মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন ভয়ানক ড্রোন হামলা চালিয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩৩৭টি ড্রোনকে প্রতিহত করেছে, যার মধ্যে মস্কোর আকাশে ৯১টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। মস্কো ধ্বংসে আকাশে অদৃশ্য প্লেন উড়িয়ে হামলার গভীর ষড়যন্ত্র করেছে জেলেনস্কি। তবে সমস্ত ড্রোনগুলিকেই প্রতিহত করে রাশিয়া। এদিকে শান্তি আলোচনার জন্য উভয় পক্ষকেই চাপ দিচ্ছে আমেরিকা। আর অপরদিকে যুদ্ধের আঁচ আরও বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন। সারা রাত কিভ এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শুধু আকাশপথেই নয়, কুস্কের মতো অনেক জায়গাতে হামলা চলেছে স্থলপথেও। মস্কোর মেয়র জানান, একটি বিল্ডিংয়ের ছাদে ক্ষয়ক্ষতি হয় এবং একটি পার্কিং লটে আগুন লাগে। আর এদিকে ড্রোন হামলার জেরে প্লেনের টেক অফ বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে শহরের বিভিন্ন রেল স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলোকে বন্ধ রাখা হয়েছে। সারা রাত ধরে স্কুটসকে ইউক্রেনীয় সেনার একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ স্থলসেনা। জেলেনস্কি সরকারের দাবি, এ পর্যন্ত ১৩০টিরও বেশি রুশ ড্রোন ধ্বংস করেছে তারা। জেড্ডায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকের পরে ইউক্রেন জানিয়ে দেয়, তারা আমেরিকার দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি। রাশিয়ার সঙ্গে এই নিয়ে আলোচনায় বসতেও রাজি হয় জেলেনস্কি। ওয়াশিংটনে ট্রাম্প সংবাদ মাধ্যমকে জানিয়েছিল, আগে ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এবার রাশিয়ার পালা। আশা করি পুতিনও এতে সম্মতি হবেন। দুই দেশের বহু মানুষ মারা যাচ্ছে, আমরা এই যুদ্ধের অবসান চাই। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। But very importantly, and I said it, Ukraine, ceasefire. Ukraine, ceasefire. Just agreed to a little while ago. Now we have to go to Russia and hopefully President Putin will agree to that also, and we can get this show on the road. We can get this horrible war where 2,000-3,000 soldiers a week, every week, 2,000, 3,000, 4,000 sometimes. I get the reports, and they're not American soldiers. They're Ukrainian and they're Russian. But people are being killed outside of that. People are being killed in the cities as things explode throughout the cities. And we want to get that war over with. So I think it's a very big, I think it's a big difference between the last visit you saw at the Oval Office and this. So that's a total ceasefire. Ukraine has agreed to it, and hopefully Russia will agree to it. We're going to meet with them later on today and tomorrow,
and hopefully we'll be able to wipe out a deal. But I think the ceasefire is very important. If we can get Russia to do it, that'll be great. If we can't, we just keep going on and people are going to get killed, lots of people. দেখতে দেখতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পেরিয়ে গিয়েছে। এখনো সংঘর্ষের নিষ্পত্তি হয়নি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। আর তাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে লেগে রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধবিরতির জন্য কার্যত ধমক দিতে দেখা গিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে। তারপরে ইউক্রেনে গিয়ে আমেরিকার রাষ্ট্রদূতরা আলোচনার পর দেখা যায় যে ইউক্রেন যুদ্ধবিরতির পক্ষে রাজি হয়। আর এই পরিস্থিতিতে গোপনে সেনা বাড়িয়ে চলেছে পুতিন। যুদ্ধের জন্য একেবারে অ্যাটাকিং মুডে রয়েছেন রাশিয়া। মনে করা হচ্ছে ইউক্রেনকে ধূলিসাৎ না করে স্বস্তি পাবে না রাশিয়ার। এই পরিস্থিতিতে গত কয়েক বছরের তুলনায় রুশ সেনায় অনেক বেশি সংখ্যক সেনা অন্তর্ভুক্তির কথা জানা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মঙ্গলবার থেকে রাশিয়ার সেনা অন্তর্ভুক্তি শুরু হয়েছে। প্রায় 1.5 লক্ষের বেশি সেনা অন্তর্ভুক্ত হবে রুশ সেনায়। তিন বছর আগে রুশ সেনাবাহিনীতে যেখানে 10 লক্ষ সেনা ছিল তা বেড়ে হয়েছে 15 লক্ষ। চলতি মাসে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন ভয়ানক ড্রোন হামলা চালিয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থায় ইউক্রেনের 337টি ড্রোনকে প্রতিহত করেছে। চলুন আরও একবার শুনে নিই ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছিলেন। But very importantly, and I said it, Ukraine, ceasefire. Ukraine, ceasefire. Just agreed to a little while ago. Now we have to go to Russia and hopefully President Putin will agree to that also, and we can get this show on the road. We can get this horrible war where 2,000-3,000 soldiers a week, every week, 2,000, 3,000, 4,000 sometimes. I get the reports, and they're not American soldiers. They're Ukrainian and they're Russian. But people are being killed outside of that. People are being killed in the cities as things explode throughout the cities. And we want to get that war over with. So I think it's a very big, I think it's a big difference between the last visit you saw at the Oval Office and this. So that's a total ceasefire. Ukraine has agreed to it, and hopefully Russia will agree to it. We're going to meet with them later on today and tomorrow, and hopefully we'll be able to wipe out a deal. But I think the ceasefire is very important. If we can get Russia to do it, that'll be great. If we can't, we just keep going on and people are going to get killed. Lots of people. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।